আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এতদিন আমরা 10 মার্ক করে শেষ করলাম 50 মার্কের। আজকে আমরা যেটা করব 20 মার্কটা কিভাবে লিখতে হবে, মানে কত পেজ লিখতে হবে 20 মার্ক যদি লিখতে হয়, মানে প্রবন্ধ যদি লিখতে হয় বা রচনা যদি লিখতে হয় কত পেজ লিখতে পারো আনুমানিক, তাই তো? হ্যাঁ, প্রবন্ধ বা রচনা লিখতে হলে তোমাকে অবশ্যই সবার আগে যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে কমপক্ষে তোমাকে, আমি যদি মনে করি তোমার মোটামুটি লেভেলে 20 মার্ক, যেহেতু কমপক্ষে 10 পেজ লিখতে হবে তোমাকে। 10 পেজের নিচে লেখাই যাবে না, রাইট? 10 পেজের উপর তুমি যা লিখতে পারো, যতক্ষণ সময় পাও ততক্ষণ লিখবা, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই চতুর্পাশে একদম মার্জিন করবা। তারপর হচ্ছে যে আমার কাছে মনে হয় প্রবন্ধ লেখার সময় তুমি সবসময় মাথা রাখতে হবে, তোমরা তো অধিকাংশ সময় বানায় বানায় লিখো, আর যাই করো কোটেশন বেশি দিবা। কোটেশন বেশি দিলে সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি, প্রবন্ধটা ভালো হয় আর কি। হ্যাঁ, আমরা প্রবন্ধ রচনাটা 20 মার্ক, এখান থেকে কোশ্চেন আসতে পারে। আর আমি কিছু গুরুত্বপূর্ণ কমন উপযোগী কিছু প্রবন্ধ দিয়েছি, যেগুলো আশা করি এর মাঝে মানে এই 20টার মধ্যে পড়লেই তোমার মোটামুটি লেভেলে যে কোনো বোর্ডেই তোমার কমন আসবে। যারা যে বোর্ডে আসো তোমার এগুলোতে কমন আসা পড়বে, আমি আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, এটা নিয়ে কমন আসতেই পারে, কারণ শীতের সকাল আসলে কি, শীতের সকাল নিয়ে আসতে পারে, বনায়ন কর্মসূচি, বৈশ্বিক উষ্ণায়ন, বাংলাদেশ, স্বদেশ প্রেম, একুশে চেতনা, অমর একুশে বইমেলা, কর্মমুখী শিক্ষা, জাতিকে নারীর সমাজ, যেহেতু নারী নিয়ে সবকিছু এখন চলতেছে, আসতে পারে নারী সংক্রান্ত। বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে আসতে পারে, বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের কৃষক বা মানব কল্যাণ, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, মহাসড়কে বাংলাদেশ, ইন্টারনেট ও আধুনিক বিশ্ব, বই পড়ার আনন্দ, শিষ্টাচার, অধ্যবসায়, মাদকাসক্তির কারণ প্রতিকার, বিশ্ব পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই টাইপের প্রবন্ধ থেকে 20টা দিয়ে এলাম তোমাদেরকে। তোমরা এই 20টা একটু দেখে যাবা। মোটামুটি লেভেলে তোমার চেষ্টা করবা যে যতটা সম্ভব তোমরা একটু বানাই লেখো, আর যেভাবে লেখো ভাই কোটেশন বেশি দিয়ে লিখবা। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অভাব নাই, অভাব নাই। সুন্দরবন থেকে শুরু করে একদম বান্দরবন জাত সব দিবা, কোনোটা বাদ দিবা না। যা সুন্দর করে লিখবা, কোটেশন দিয়ে সুন্দর করে লিখবা। আশা করি তোমার এগুলো থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, আশা করি তোমাদের এগুলো থেকে কোশ্চেন আসবে। তোমরা অ্যাপ থেকে এগুলো ভালো করে পড়ো। আর তারপরও আমি আবারও বলছি, তোমরা অ্যাটলিস্ট এখন তোমাদেরকে এই বয়সও নয় যে প্রবন্ধ কিভাবে লিখতে হয়, কিভাবে কি করতে সেগুলো শিখাই দিতে হবে, তা না। প্রবন্ধটা তোমরা আমি মাথায় রাখতে হবে, প্রবন্ধ লিখতে হলে আমি আবারও বলছি, যত বেশি কোটেশন দিবা, যে কোনো একটা কোটেশন দিবা। আমি তোমাদেরকে একটা প্রবন্ধ এখন দেখা দিতে পারে আগের মতো, আগে তোমাদের যা দেখাইছি একটা প্রবন্ধ দেখা দিতে পারে পৃষ্ঠার পর পৃষ্ঠা। তোমার কয় পেজ দেখাইতাম বলো তুমি? কত পৃষ্ঠা দেখাইতে হবে? এই জন্য তুমি যে কোনো বই বা তোমাদের যে কোনো যা আছে তোমরা এগুলো দেখে নিবা, প্রবন্ধ তোমাদের অভাব নাই, তোমরা ওখান থেকে পড়ে নিবা, ঠিক আছে? তারপরও আমি পিডিএফে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, দু একটা প্রবন্ধ দেখা দিতে পারে যে হ্যাঁ এই টাইপের লিখো। তবে আমার একটাই কথা, প্রবন্ধের ভিতরে অবশ্যই চেষ্টা করবা কি লেখার, ভূমিকা, তারপর ওই প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটা কি, পরিচয় প্রথমে উল্লেখ করবা। এরপরে প্রাকৃতিক সৌন্দর্য কি কি আছে বাংলাদেশে, তারপর আস্তে 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 বড় বড় করতে 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 চেষ্টা করবা, বানায় বানায় লেখো, যা লেখো বড় করবা। যত বড় করবা তত বেশি নাম্বার পাবা। এটাই হচ্ছে এইচএসসির নিয়ম। সুতরাং টেনশন করো না, কিছু করো না, ভালো কিছু হোক তোমাদের জন্য, শুভকামনা রইলো। আর যাই করো ইনশাল্লাহ ফাটাফাটিভাবে পরীক্ষার খাতা লিখে এসো, চুপচাপ থাইকো না। আর মানে পরীক্ষার খাতায় অ্যাটলিস্ট যাই করবা, খাতা অবশ্যই খালি রেখে আসবা না। এইচএসসি পরীক্ষার খাতায় খাতা খালি রাখাই যাবে না কোনোভাবেই। খাতা শুধু ভরাট করবা, ভালো যত বেশি ভালো পারো খাতা ভরাট রাখবা। নাম্বার তোমাকে কেউ ঠেকে রাখতে পারবে না, এই প্লাস তোমাকে ইনশাল্লাহ। এটাই কথা দিলাম আর কি। হ্যাঁ, তো ভালো থেকো, সুস্থ থেকো। আর বই, স্লাইড, পিডিএফ, স্লাইড একবার কাঁধে করে শুধু পড়ো খালি।